নমস্কার, আমি অলোক দত্ত। ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখাবো যে এক্সেলে এবং কম্পিউটারে শর্টকাট কী, সেই শর্টকাট কীর ফাংশানগুলো কিভাবে হয় এবং সেই ফাংশানগুলো আমরা কি করে কাজ করি তার একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমরা প্রথমে এক্সেলে উঠে অর্থাৎ এক্সেল শিটটাকে ওপেন করে সেই এক্সেল শিটের মধ্যে আমরা কি কাজ করি। এখানে একটা টেবিল আছে, মনে করছি যে ইন্ডিয়ান ক্রিকেট টিম, তার বিভিন্ন প্লেয়ারের নাম এবং তার স্কোর দেওয়া আছে এবং সেই পুরো টেবিলটাকে আমরা কিভাবে শর্টকাট কির মাধ্যমে নিয়ে আসব এবং তার মধ্যে কি করে এডিট করব তার ডিটেলসটা আমি আজকে দিচ্ছি। তো এই শর্টকাট কিটা অনেকেরই কাজে লাগে এবং কিভাবে ইউজ করবেন সেটা ব্যবহার করার পদ্ধতি এবং এটাকে আপনারা যদি করতে চান তাহলে এটাকে পজ করে যে শর্টকাট কিগুলো আছে সেই ফাংশানগুলো কি কি আছে আমি একটা টেবিল ফরম্যাটে করে দিয়েছি। তো সেই টেবিল ফরম্যাটটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে শর্টকাট কিটা কত কাজে লাগে এবং কিভাবে আমরা ইউজ করব তার ডিটেলস আমি শর্টকাট কির মধ্যে দিয়ে দিয়েছি। তো আসা যাক যে শর্টকাট কিটা কিভাবে ইউজ করা হয়। যদি আমি একটা এক্সেল শিটের মধ্যে Ctrl+A মারি তাহলে সিলেক্ট অল কন্টেন্টস অফ দ্য পেজ, Ctrl+B মারি তাহলে বোল্ড হাইলাইট সেকশন, Ctrl+C মারি কপি সিলেকশন, Ctrl+X মারি কাট সিলেক্টেড টেক্সট, Ctrl+N মারি ওপেন নিউ or blank document, Ctrl+O মারি ওপেন অপশান, Ctrl+P মারি প্রিন্টের জন্য, Ctrl+F ওপেন ফাইন্ড বক্স আর Ctrl+I মারি তাহলে হবে ইন্ডিকেটেড হাইলাইট সেকশন, Ctrl+K মারলে ইনসার্ট লিঙ্ক, Ctrl+U মারলে আন্ডারলাইন হাইলাইট সেকশন, Ctrl+V মারলে পেস্ট, Ctrl+Y মারলে রেডো দ্য লাস্ট অ্যাকশন আমরা কি নিয়েছিলাম সেটা দেখাবে, Ctrl+Z মারলে আনডু, মানে যদি কোনো কাজটা ভুল থাকে তাহলে আমরা Ctrl+Z মারব, Ctrl+G হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দ্য অপশানস, Ctrl+H হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কপিস, Ctrl+J হচ্ছে জাস্টিফাই দ্য প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, Ctrl+L হচ্ছে অ্যালাইনমেন্ট সিলেক্টেড টেক্সট অফ লাইন টু দ্য লেফট, Ctrl+Q হচ্ছে অ্যালাইনমেন্ট সিলেক্টেড প্যারাগ্রাফ টু দ্য লেফট, Ctrl+E হচ্ছে অ্যালাইনমেন্ট সিলেক্টেড লাইন অফ দ্য সেন্টার, Ctrl+R হচ্ছে অ্যালাইন স্পেসিফাইড টেক্সট লাইন টু দ্য রাইট, Ctrl+M হচ্ছে ইন্ডেন্ট অফ দ্য প্যারাগ্রাফ, Ctrl+T হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, Ctrl+D হচ্ছে ফন্ট অপশান, Ctrl+Shift+F হচ্ছে চেঞ্জ দ্য ফন্ট, Ctrl+Shift হচ্ছে ইনক্রিজ সিলেক্টেড ফন্ট, একটা লাইন বাড়বে কন্ট্রোল। এরকম করে আমরা প্রচুর, মানে এই কন্ট্রোল কি কাজ করে আমরা অনেক কিছু দেখতে পাই। আবার এক্সেলের মধ্যে হচ্ছে F2 হচ্ছে এডিট দ্য সিলেক্টেড সেল, F5 হচ্ছে গো টু দ্য স্পেসিফিক সেল, F7 হচ্ছে স্পেল চেক সিলেক্টেড টেক্সট, F11 হচ্ছে ক্রিয়েটেড চার্ট, Ctrl+Shift+I হচ্ছে এন্টার দ্য কারেন্ট টাইম, Ctrl+I। এরকমভাবে প্রচুর আমি পুরোটাই দিয়ে দিয়েছি। নমস্কার এই জন্য জানাচ্ছি যে আপনাদের যদি এই শর্টকাট কি এটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে পজ করে দেখে নেবেন, কারণ এটা করতে অনেক সময় লাগবে। তো একটা অ্যাট এ গ্লান্স একটা শিটের মধ্যে আমি আনতে পেরেছি। তো এটাকে আপনাদের যদি কাজে লাগে আমার খুব ভালো লাগবে। যদি এই সেশনটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পুরো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।